নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে মাটির নিচের আলু, এটা ফ্রোজেন করা আলু আমি প্রায় 3 মাস আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। আর আমি ফ্রোজেন করা সবজিগুলো এভাবে রেখে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। তবে ফ্রোজেন করে বন্ধুরা রাখলেও 3 মাসের বেশি রাখবেন না। আমার 3 মাস হয়ে গেছে, তাই এটাই ছিল, এটাই আজকে আমি শেষ করব। তার কারণ এটা আমার বাবার বাড়ির থেকে অনেকগুলো আলু পাঠিয়েছিল। আর এটা কিন্তু মাটির নিচের আলু, কেটে ধুয়ে হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আর 3 মাস পর্যন্ত আমরা ফ্রোজেন করা খাবার খেয়ে নিতে পারি, এর বেশি কিন্তু রাখা যাবে না। এটা রান্না করার জন্য এখানে নিয়েছি কলম্বো মাছ। কলম্বো মাছটা হলুদ লবণ মেখে একসাথে কেটে ফ্রিজে রেখে দেই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা বেশি গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি একটা পাশ উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছটা একদম ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এই তেলের ভিতরে ফোড়ন দিয়েই আলুটা বসিয়ে দেবো। তবে আলুতে কখনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, আজকেও করবো না। গুঁড়া মশলা দিয়েই রান্না করে নেব, খেতে কিন্তু দুর্দান্ত হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি তেজপাতা 4 টুকরা করে, আর 3-4টা শুকনো মরিচ, কয়েকটা জিরা, আর 1 টুকরা দারচিনি, আর হলো 2টো ছোট ছোট এলাচ। আর আলু রান্না করার জন্য এটা কিন্তু প্রয়োজন আছে। এখন আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। এই তেলের ভিতর একবার খুব সুন্দর করে কষিয়ে দেব। এখানে পরিমাণ অনুযায়ী হলুদ, এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া, ঝাল বুঝে মরিচটা ব্যবহার করবেন বন্ধুরা। এখানে কিন্তু কোনো প্রকারে আমি কোনো বাটা মশলা দিয়ে ব্যবহার করিনি, সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিলাম, মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। ওই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেব। আর এভাবে বন্ধুরা আলু রান্না করি আমি পেঁয়াজ রসুন ছাড়া, এটাই খেতে ভীষণ ভালো লাগে। আর এই আলুটা সবসময় একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে, যেহেতু একটা মাটির নিচের আলু। কোন কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। এখন এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। আলুর জন্য দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু ফ্রোজেন করা, 50% সিদ্ধ হওয়া, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা যেহেতু ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখানে একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আলুর পাতলা ঝোল রান্না। বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি, কারণ ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। আর ফাইনালি রান্নাটাও হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে ভালো লাগবে। এখন এখানে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নাটা ফাইনালি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসছি। এখন চামচ দিয়ে অল্প অল্প করে নামাতে হবে, যেহেতু এক হাতে আমার মোবাইল ধরা আর এক হাত থেকে নামাচ্ছি, তার জন্য বন্ধুরা ঢেলে দিতে পারছি না। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা একদম হয়ে গেছে, ঝোল ঝোল আলুর তরকারি। আর এই মাটির নিচের আলুটা এই কলম্বো মাছ দিয়ে রান্না করছি, ইলিশ মাছের স্বাদের মতো লাগবে। ইলিশ মাছের গন্ধ আসে মাছটা দিয়ে। এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ, কলম্বো মাছ। এটা দিয়ে কিন্তু রান্নলে পরে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো রেসিপিতে ফিরে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।